কালকে গুজরাটের কাছে হারার পর রাজস্থান রয়্যালস পুরোপুরিভাবে পয়েন্ট টেবিল কিন্তু বদলে গেছে আইপিএল। যদিও রাজস্থান রয়্যালস গুজরাটকে হারানোর চেষ্টা করেছিল কিন্তু পারেনি। গুজরাটের বোলিংয়ের কাছে পুরোপুরি কিন্তু থামিয়ে যায় রাজস্থান রয়্যালস ব্যাটিংগুলো। যদিও হেটমায়ার এবং সঞ্জু স্যামসন তারা কিন্তু ম্যাচকে জিতানোর চেষ্টা করেছিল, তারাও কিন্তু ব্যর্থ হয় রশিদ খান এবং সাই কেসুরের বলে। গুজরাটের হয়ে কিন্তু 53 বলে 82 রান করে সাই সুদর্শন এবং জস বাটলার 38 রান করে 25 বলে এবং শাহরুখ খান 20 বলে কিন্তু 36 রান করে। রাহুল তেবাড়িয়া 12 বলে 24 রান করে এবং তাদের 217 রান, তারা কিন্তু 217 রান করে 6 উইকেটে 20 ওভারে। গুজরাট রাজস্থানের রয়েছে হিসেবে জসওয়াল কিন্তু 6 রান করে কিন্তু ফিরে যায়। যদিও 28 বলে 41 রান করে সঞ্জু স্যামসন, তিনিও কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণার বলে কিন্তু আউট হয়ে যান এবং রিয়ান পরাগ কিন্তু 14 বলে 26 রান করে তোলে। যদিও হেটমায়ার 32 বলে 52 রান করে, তবুও সে প্রসিদ্ধ কৃষ্ণার বলে কিন্তু আউট হয়ে যান। টোটাল রাজস্থান রয়্যালস কিন্তু 159 রানে কিন্তু আউট হয়ে যান সব। এভাবে রাজস্থান রয়্যালসকে হারানোর পর গুজরাট কিন্তু এখন সেই পয়েন্ট টেবিলে কিন্তু সে প্রথম স্থান কিন্তু আছেন। গুজরাট কিন্তু 5টা ম্যাচে 4টা কিন্তু জিতেছে এবং 1টি হেরেছে এবং 8 পয়েন্ট তার। দিল্লি কিন্তু 3টি ম্যাচে 3টি জিতেছে 6 পয়েন্ট এবং আরসিবি 4টা ম্যাচে 3টি জিতেছে এবং 1টি হেরেছে এবং 6 পয়েন্ট তার খাতায়। কেকেআর এবং রাজস্থান যদি প্লাস পয়েন্টে জিততে পারে তাহলেই তারা কিন্তু কোয়ালিফাই হিসেবে এখনও পর্যন্ত সুযোগ রয়েছে।